আমরা পাহাড়ি জনগোষ্ঠী। আমরা অবশ্যই নিজেদেরকে অ্যাজ এ পাহাড়ি জম্ম বা আদিবাসী হিসেবেই পাহাড়ি আদিবাসী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রত্যাশা, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। আমরা কখনোই চাই না আগামীতে আবারও চব্বিশের গণ অভ্যুত্থানের মতো 24শে স্বাধীনতা আসুক, আবারও 24 আসুক, এটা আমরা কখনোই চাই না। স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা সবসময় কঠিন, এবং আমরা আগামীতে অবশ্যই চেষ্টা করবো এই ধরনের 24 যাতে না আসে। আমাদের এই 24 যাতে আমরা ধারণ করে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমরা 71-এ যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার চেতনারই একটা বহিঃপ্রকাশ হলো যে 24শে ঘটেছে। আগে তো ফেসবাদ ছিল, তো আমাদের সংস্কৃতিকে এক প্রকার জোর করে বা তারা তাদের রাজনীতির জন্য ব্যবহার করা হতো। এখন আমরা 24শে আন্দোলন করেছি, 24শে যেহেতু আন্দোলন করেছি আমরা আমাদের তরুণ প্রজন্ম একটু সজাগ হয়েছে, সচেতন হয়েছে। তো আমরা এটা নতুনভাবে আনন্দ করতে চাই, ধারণ করতে চাই। আমরা এতদিন রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে এবং আমরা রাজনৈতিক একটা আবরণের মধ্যে আবদ্ধ ছিলাম। তখন আমরা নিজেরা আমাদের সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক উদযাপন আমরা ঠিকমতো আমাদের স্বাধীনভাবে আমরা করতে পারিনি। এবং 2024 সালে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করলো, সেই আন্দোলনের মাধ্যমে আমরা আজ নতুন একটা বাংলাদেশ দেখছি এবং সেই বাংলাদেশে আমরা নতুনভাবে এবং আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি নিজ থেকে পালন করতে পারছি। আমি অবশ্যই এই বাংলাদেশকে নিজের এক জন্মভূমি হিসেবেই ভাবি, এবং কি জন্মভূমি তো জন্মভূমি, তার এই প্রশ্নে তো কোনো দ্বিমত নেই। আমি তো নিজেকে অন্তর্ভুক্ত করতেই চাই, যে কোনো উন্নয়নমূলক হোক বা যে কোনো কাজেই বাংলাদেশের সাথে। যে ধরনের আইডি তৈরি করা হয়েছিল জোর করে, আমরা তো অবশ্যই বাঙালি না, কারণ বাঙালি জনগোষ্ঠীর সাথে আমাদের সংস্কৃতি, কালচার, আমাদের কথাবার্তা, আমাদের অনেক কিছুই মিলে না। আমাদের পোশাক আশাকে অনেক ব্যবধান, মূল ধারার থেকে পৃথক হয়ে আমরা যে জনগোষ্ঠী, আমাদের নিজস্ব অবশ্যই সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে। তো সেই বিষয়গুলোকে মুছে দিয়ে আসলে যে বাঙালি তকমা দেওয়া হয়েছিল সেই সময় শেখ মুজিবুর রহমান, এবং যে বাঙালি জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ খেলা হয়েছিল, আমি অবশ্যই সেই সময় থেকেই সেই সময়টা ভেঙে আমি মনে করছি আমরা বাংলাদেশি। এই যে ওই সময় যখন বাঙালি জাতীয়তাবাদী বিশেষ করে, তখন এক প্রকার আমাদেরকে কিন্তু দেখেন আমাদেরকে পিছিয়ে রাখা হতো, আমাদেরকে আড়াল করা হতো, কারণ যেহেতু আমরা বাঙালি জনগোষ্ঠীর না। তো সেই জায়গা থেকে অবশ্যই এবার নতুনভাবে বাংলাদেশকে দেখছি, নতুনভাবে উদযাপন, নতুন বিজয় দিবস নতুনভাবে দেখছি। গতবারের চেয়ে এবার অন্যরকম। অবশ্যই পার্থক্য লক্ষ্য করছি। সবাই এখানে যে নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায় সবাই অংশগ্রহণ করছে। আগে অবশ্যই সেটা অন্যরকম হতো। বৈষম্যহীন বাংলাদেশ চাই এবং সবাই যেন সবার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে, এমনটাই বাংলাদেশ একটা চাই।